আসসালামু আলাইকুম, আমি ফাহামিদ সরকার অরা স্পেস ইন্টিরিয়র থেকে। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং একটা প্রজেক্টে। চলুন ঘুরে নিয়ে আসা যাক আমাদের প্রজেক্ট থেকে। তো আমরা এই প্রজেক্টে এখানে মাল্টিপল কাজ করেছি, যেমন আমরা সিলিং এর কাজ করেছি, এখানে কাউন্টারের কাজ চলছে, কাজরত অবস্থায় আছে, এবং এখানে কাউন্টারের পিছনে আমরা বোর্ডের কাজ করেছি, বিভিন্ন স্টোরেজ এবং আপনার ইম্পর্টেন্ট ফাইলের জন্য শেলফ ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখন আপনাকে সিলিং এর পার্টটাতে দেখাই, এখানে আমরা গর্জনের ফ্রেমিং ব্যবহার করেছি সিলিংটাকে ধরে রাখার জন্য, এবং উপরের যে সারফেসটা ছিল কংক্রিট সারফেস সেটাকে আমরা ঢেকে দিয়েছি এবং স্পটলাইট ব্যবহার করেছি। আমাদের কাউন্টারে এই পার্টটা, এটা একটা এমটি ওয়াল ছিল, সেটাকে আমরা লুভার প্যানেলিং এবং এইচপিএল বোর্ড দিয়ে এটাকে ঢেকে দিয়েছি, এবং সাইডে ইম্পর্টেন্ট ফাইলের জন্য আমরা একটা শেলফের ব্যবস্থা করেছি। এই সাইডে আমরা ওয়্যারিং এবং বিভিন্ন ধরনের সুইচকে ঢেকে দেওয়ার জন্য বোর্ডের কম্পার্টমেন্ট ব্যবহার করেছি। আমাদের কাউন্টারে এই ব্যাক প্যানেলের পার্টটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, কারণ এটা মেনলি একটা ওপেন স্পেস ছিল, একটা খোলা জানালা ছিল, এবং এটাকে ঢেকে দেওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর আপনারা অবশ্যই জানেন যে এখানে গ্লাসের এখানে পেরেক দিয়ে কাজ করাটা কতটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় তা ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমরা এখানে ফ্রেম ব্যবহার করি, এবং ফ্রেম ব্যবহার করে তার উপরে আমরা এইচপিএল বোর্ড এবং লুভারের প্যানেল ব্যবহার করি, এবং এই ভবনের যতগুলো বিম এবং কলাম আছে সেগুলোকে আমরা বোর্ড দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। এবং আমাদের এই পোর্শনটায় আমরা এই বিমের পাশে একটা স্টোরেজ ইউনিট করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ফিল্টার পানির ট্যাব আছে, এবং এখানে স্টোরেজ ইউনিট উপরে এবং নিচে দেওয়ার ট্রাই করেছি। আমরা রিসেপশন এরিয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরনো রিসেপশন ডেস্কটা, এবং আমরা পরবর্তীতে একটা নতুন রিসেপশন ডেস্ক তৈরি করছি। এখানে আমরা এইচপিএল এবং প্লাইউড, গর্জনের প্লাইউড ব্যবহার করেছি। আর আপনারা যদি এই পাশে লক্ষ্য করেন, তাদের জন্য যথেষ্ট স্টোরেজ দেওয়া হয়েছে, যথেষ্ট স্টোরেজ রাখা আছে, ড্রয়ার এবং শেলফ ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আসলে এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগীদের আনাগোনা হয়, এবং আমাদের ক্লায়েন্টের প্রথম এবং প্রধান একটা রিকোয়ারমেন্ট ছিল আমাদের কাজ চলাকালীন তাদের রোগীদের জন্য কোনো ধরনের সমস্যা বা ব্যাঘাত না ঘটে। এবং এই কথাটা মাথায় রেখেই আমরা আমাদের শ্রমঘণ্টাকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত রাখার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের মতো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইন্টেরিয়র রিলেটেড যে কোনো তথ্য জানতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, এবং মনে রাখবেন প্রজেক্ট যতই কঠিন হোক না কেন, অরা স্পেস আছে আপনাদের সাথে।